আজ 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস। ভারতবর্ষের প্রায় প্রতিটি স্কুল, কলেজ, কোচিং সেন্টার, কম্পিউটার সেন্টার হোক বা জিম সেন্টার, প্রতিটি জায়গাতেই আজকের দিনটি পালন করা হয়। সাধারণত সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মদিনকে কেন্দ্র করে আজকের এই দিনটি পালন করা হয়। কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মদিনকে কেন্দ্র করেই বা কেন এই দিনটি সেলিব্রেশন করা হয়, সেটাই আজকে আমরা জানবো। 1888 সালে তামিলনাড়ুর তিরুতানি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন সর্বপল্লী রাধাকৃষ্ণনজি। সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার নামের প্রথমে এই সর্বপল্লী কথাটি শোনা যায়। তার কারণ হলো ওনার পূর্বপুরুষেরা সর্বপল্লী নামক গ্রামে বসবাস করতেন এবং ওনারা নিজেদের গ্রামকে খুব ভালোবাসতেন, যে কারণে ওনারা ঠিক করেন ওনাদের বংশের সবার নামের প্রথমে এই সর্বপল্লী কথাটি যেন উল্লেখ থাকে। তো সেই থেকেই ওনাদের নামের প্রথমে এই সর্বপল্লী নামটি উল্লেখ হয়ে আসছে। রাধাকৃষ্ণনজি পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন এবং তিনি দর্শন বা ফিলোসফি নিয়ে ওনার পড়াশোনা শেষ করেন। এই দর্শন বা ফিলোসফি সাবজেক্টটি নিয়ে প্রথমে কিন্তু রাধাকৃষ্ণনজির তেমন কোনো আগ্রহ ছিল না। এই সাবজেক্টটি নেওয়ার পিছনে একটি উল্লেখযোগ্য কারণ ছিল। কারণটি হলো ওনারই পরিবারের কোনো একটি সদস্য এই দর্শন বা ফিলোসফি সাবজেক্ট নিয়ে কলেজ পাস আউট হন এবং ওনার যে বইপত্রগুলো ছিল সেগুলো রাধাকৃষ্ণনজিকে পড়তে দেওয়া হয় এবং রাধাকৃষ্ণনজি সেই বইগুলো পড়তে শুরু করেন। পড়ার পর ওনার মনে হয় ওনাকে এই দর্শন বা ফিলোসফি নিয়েই এগিয়ে যেতে হবে। এইভাবেই ওনার এই ফিলোসফি বা দর্শন সাবজেক্টটি বেছে নেওয়া। এরপরে শুরু হয় রাধাকৃষ্ণনজির কর্মজীবন। প্রথমে তিনি মাদ্রাস প্রেসিডেন্সি কলেজ থেকে পড়ানোর সুযোগ পান, কিন্তু সেখানেও ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। ঘটনাটি হলো সেই সময় সেই কলেজে দর্শন সাবজেক্টের কোনো পদ খালি ছিল না। খালি ছিল মালায়ালাম ভাষা পড়ানোর একটি পদ, যে মালায়ালাম ভাষা রাধাকৃষ্ণনজির একদমই অজানা ছিল। কিন্তু তখন সংসারে অনেক অভাব অনটনে চলছিল, সেই কারণে রাধাকৃষ্ণনজি সেই কলেজের দেওয়া প্রস্তাবকে গ্রহণ করে নেন এবং তিনি কাজের ফাঁকে মালায়ালাম ভাষা শিখতে শুরু করেন এবং এই ভাষা শেখার সঙ্গে সঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বেশ কিছু লেখালেখি শুরু করেন এবং ভাগ্যবশত সেই লেখালেখিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে পড়ে যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর রাধাকৃষ্ণনজিকে চিঠি লেখেন এবং এই চিঠি পেয়ে রাধাকৃষ্ণনজি আরো ইন্সপায়ার হয়ে যান এবং ওনার সম্বন্ধে আরো কিছু লেখালেখি আরম্ভ করেন। এর ঠিক পরে কিছু বছর পরেই উনি মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে পড়ানোর সুযোগ পান এবং দর্শন সাবজেক্টটি পড়ানোর সুযোগ পান এবং এই মহীশূর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময় তিনি স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পান, ওনাকে সরাসরি সামনাসামনি দেখার সুযোগ পান এবং ওনার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওনার গড়ে ওঠে। এই মহীশূর বিশ্ববিদ্যালয়ে বহুদিন শিক্ষকতা করার পর ওনার রিটায়ারমেন্টের দিন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ঘটনাটি হলো ওনাকে কলেজ থেকে স্টেশন পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করা হয় এবং গাড়িটি ফুল দিয়ে সাজানো থাকে। কিন্তু এখানে অদ্ভুত ঘটনাটি হলো এই গাড়িটি কোনো যান্ত্রিক পদ্ধতিতে কিন্তু চালানো হয়নি। গাড়িটিকে সেই কলেজের ছাত্রছাত্রীরা ঠেলে নিয়ে গিয়েছিল স্টেশন অব্দি, যেটি আজ অব্দি ভারতের ইতিহাসে কোনো শিক্ষকের বিদায় সম্বর্ধনায় এইরকম ঘটনা আজ অব্দি ঘটে। দীর্ঘ প্রায় 40 বছর শিক্ষকতা করার পর তিনি প্রবেশ করেন রাজনৈতিক জীবনে। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ভারত স্বাধীন হওয়ার পর প্রথম যে শিক্ষা কমিশনটি তৈরি হয়েছিল তার প্রেসিডেন্টও ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণনজি এবং এই কমিশনের নামও ওনার নামেই করা হয়েছিল, রাধাকৃষ্ণন কমিশন। এরপর 1962 সালে উনি যখন রাষ্ট্রপতি ছিলেন, 14ই সেপ্টেম্বর ওনার কিছু ছাত্রছাত্রী এবং ওনার কিছু বন্ধু বান্ধব ওনাকে এসে বললেন, আমরা 5ই সেপ্টেম্বর আপনার জন্মদিন পালন করব। তখন রাধাকৃষ্ণনজি উত্তরে বলেন, আমার জন্মদিন না পালন করে আমি এটাতে বেশি খুশি হব যদি আমার জন্মদিনের দিনটা ভারতবর্ষের প্রতিটি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে পালন করা হয়। তো সেই তখন থেকে মানে 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকেই ভারতবর্ষে আজ অব্দি পালিত হয়ে আসছে এই টিচার্স ডে বা শিক্ষক দিবস। এই ছিল শিক্ষক দিবস উপলক্ষে কিছু কথা। আমার সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই শতকোটি প্রণাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।